ডম্বু খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু চেন্নাইতে যেন এই ধরনের খাবার একদমই পাওয়া যায় না। তাই হাজব্যান্ড মাঝের মধ্যে এই খাবারটা এনে দেয়। এটা অনেকটা লম্বুর মতোই খেতে, কিন্তু লম্বুর মতো অত টেস্ট এটায় নেই। কিছু করারও নেই, যা আছে তাই দিয়েই মনকে সান্ত্বনা দেওয়া শ্রেয়। চেন্নাইতে বাইরের খাবারগুলো যেন কোনো স্বাদই নেই, আর মুখরোচকও মোটেও নয়। তো আমি সাধারণত বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলারই চেষ্টা করি, আর খাইও না তেমন একটা। আমার বাড়ির পাশে যেন খুব সুন্দর একটা শরবতি লেবু গাছ রয়েছে, আর দেখো এখানে কত লেবু হয়েছে গাছটায়। বিকেলবেলা গিয়েছিলাম এই পুচকুটাদের বাড়ি, আর সে তো মানে কুকুর বিড়াল এত ভালোবাসে কি বলবো। বিড়ালটাকে দেখো এইভাবে নিয়েছে যেন তার খেলনার কোনো একটা জিনিস নিয়ে এসে বসে আছে। রাতে এই মন্দিরটা হচ্ছিল পুজো, দেখো কত সুন্দর লাড্ডু বানাচ্ছিল ঠাকুরের জন্য। আর এই দিকে যারা উপোস রয়েছে তারা সবাই এইভাবে প্রসাদ রান্না করছিল। আর এই মন্দিরটা যেন খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। যেহেতু আজকে পুজো, তো মন্দির তো সুন্দর করে সাজাবে। আর মন্দিরের ওই পাশটাতেও অনেকে ঠাকুরের ভোগ প্রসাদ রান্না করছিল, আর খুব সুন্দর গানও হচ্ছিল মন্দিরে, যদিও তামিল ভাষায় হচ্ছিল, বোঝা যাচ্ছিল না। আর জানো তো, এখানে পুজো হওয়া মানেই মন্দিরে ভগবানকে হাজারো রকমের ফুল দিয়ে সুন্দর করে সাজাবে। আর এই দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর না? তার মুখটা আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, দেখে মায়াবী মায়াবী মনে হচ্ছে। আর জানো তো, এই মন্দিরের ওপর বা দেয়ালে কত সুন্দর চিত্র অঙ্কন করা রয়েছে। দেখো এখানে সব মন্দিরেই এমন থাকে। আর মন্দিরের প্রসাদ কি দিয়েছিল জানো? মাটন বিরিয়ানি। আমাদের ওখানে যেটা কখনোই হয়তো দেবে না। রাতে ঈশানীর দেবকমল আঙ্কেল এনেছিল পিৎজা, তো তাই তাদেরকেও ডাকা হয়েছিল। আর সে দেখো পিৎজার সামনে বসে বসে ভাবছে যে এটা কি খাবার এনেছে আঙ্কেল। আর ইদানিং যেন আমার হাজব্যান্ডের ভীষণ শখ হয়েছে বাঁশি বাজানোর, আর সে অনেক চেষ্টা করে শিখেছে এই ধুনটা। কত সুন্দর না? সে যখন বাঁশি বাজায় আমি চুপচাপ শুনি, আর তার খুব ইচ্ছে যে বাঁশি বাজানো শিখবে। শুধু বাঁশি বাজানো নয়, তার জীবনে অনেক স্বপ্ন রয়েছে যেগুলো সে চেন্নাই থাকার দরুন পূরণ করতে পারছে না। আশা করি বাড়ি গেলে সেগুলো সব আস্তে আস্তে পূর্ণ হবে।